2 মাসের বেশি সময় ধরে জরুরি সাহায্য পৌঁছাচ্ছে না উত্তর গাজার জাবালিয়া, বেত হানুন ও বেত লাহিয়ায়। ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও বিমান হামলায় গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালিয়ে বেড়াচ্ছে বাসিন্দারা। জাতিসংঘের মতে গাজা উপত্যকায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত, যা জনসংখ্যার প্রায় 90%। আশ্রয়কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহ। ইসরায়েলি বাহিনী আইডিএফের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর গাজার বহুতল ভবনগুলো। কংক্রিটের স্তূপের মাঝেই দাফন করা হয়েছে হামলায় নিহতদের মরদেহ। প্রাণ বাঁচাতে এখানকার বাস্তুচ্যুত বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। দক্ষিণ ও মধ্য গাজার বিভিন্ন অঞ্চলে রয়েছে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট। বিমান হামলার ফলে বসবাসের পরিস্থিতি নেই ভবনগুলোতে। বাসিন্দাদের অনেকেই আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। তবে যারা থেকে গেছেন তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বিধ্বস্ত অঞ্চলগুলোতে। সাহায্য না পেয়ে বাস্তুচ্যুতরা ধ্বংসযজ্ঞের মাঝেই চাষ করছেন শাকসবজির। কোনো কিছু কেনার টাকা নেই, পর্যাপ্ত সাহায্য নেই। কিছু শাকসবজির বীজ এনেছিলাম, জমি পরিষ্কার করে সেগুলোর চাষ করেছে। এভাবে বেঁচে থাকা অসম্ভব, তবুও বাঁচতে হচ্ছে। গাজার আল জাওয়াইদার শরণার্থী শিবিরে কয়েক শতাধিক তাঁবুতে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাদেরই একজন 16 বছর বয়সী তালা আল জানুন। প্রতি মুহূর্তে তাকে লড়াই করতে হচ্ছে জীবনের কঠিন বাস্তবতার সাথে। গত 1 বছরে আমরা জাবালিয়া, বেতলাহিয়া ও গাজা সিটির বিভিন্ন আশ্রয় শিবিরে ছিলাম। এখানে বিশুদ্ধ পানি, খাবার, স্যানিটাইজেশনের প্রচণ্ড অভাব। যদিও এখন এমন পরিস্থিতিতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে উপত্যকাটির জন্য খাদ্যের সহযোগিতা আসছে, তবে সেগুলো অবরুদ্ধ এলাকাগুলোতে পৌঁছাতে দিচ্ছে না আইডিএফের সেনারা। যতটুকু প্রবেশের অনুমতি পাচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আশ্রয় শিবিরগুলোতে খাদ্য পৌঁছাতে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার মাধ্যমে চেষ্টা চালাচ্ছে WFP। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।